আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি বান্দরবান ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি শেয়ার করব বান্দরবান ভ্রমণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস, যা যেগুলো আপনি জানলে আপনার বান্দরবান ভ্রমণ হবে আরও সুন্দর, সাশ্রয়ী এবং আরামদায়ক। তো চলুন শুরু করা যাক। নাম্বার ১, বান্দরবান যদি আপনি ভ্রমণ করতে চান, তাহলে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনাদের হবে সবচেয়ে সুন্দর সময়। কারণ এই সময়টা শীত এবং গরমের মাঝামাঝি সময়, শীত শীত আবহাওয়া থাকে। এই সময় ভ্রমণ করলে আপনি প্রকৃতির সুন্দর একটি দৃশ্য এবং আরামদায়ক হতে পারে আপনার ভ্রমণ। এরপরে যদি আপনি অন্য মাসগুলোতে ভ্রমণ করতে চান, তাহলে বর্ষাকালে যদি আপনি বান্দরবান ভ্রমণ করেন, তাহলে সেখানে আপনার রাস্তা পিচ্ছিল হতে পারে। তারপর আপনার যাওয়া আসার সমস্যা হতে পারে। যেকোনো সময় যদি বৃষ্টি নামে, আপনি ভ্রমণ করতে পারবেন না। যেখানকার যে সৌন্দর্য জায়গাগুলো, সেগুলো আপনি দেখতে পারবেন না। কারণ আপনি চাইলে একটা, ধরেন আপনার মন চাইলেও একটা ছবি তুলবো, কিন্তু আপনি ছবিটা কিভাবে তুলবেন? বৃষ্টির ভিতরে তো ছবি তোলা যায় না। তারপরে পাহাড় পিচ্ছিল হতে পারে। আপনি চাঁদের গাড়িতে যান আর বাইকে চড়ে যান, সেটা আপনার জন্য একটু সমস্যা হতে পারে। এছাড়া আপনি যদি বর্ষার যে সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে বর্ষাকালে আপনার জন্য হবে সবচেয়ে ভালো। নাম্বার ২, আপনি যদি আগে থেকেই হোটেল বুকিং করে যান, তাহলে আপনার জন্য সেটা হবে ভালো। আর ঈদের সময় এবং সরকারি ছুটির দিন যদি আপনি যান, তাহলে আপনার জন্য সেটা একটু তুলনামূলকভাবে ভাড়া এবং খাবার-দাবারের যে বিল, সেটা বেশি হবে। নাম্বার ৩, আপনি যদি বান্দরবান ভ্রমণ করতে চান, তাহলে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। সেটা আপনার জন্য প্রত্যেকটা চেকপোস্টে লাগবে। সেটা জমা দিতে হবে এবং একটা ফর্ম আছে, সেই ফর্মটা আপনার পূরণ করতে হবে। এছাড়াও আপনার নগদ টাকা আপনার খুবই প্রয়োজন হবে, কারণ সেখানে আপনি একটু ভিতরে গেলে দেখা গেল আপনার টাকার প্রয়োজন, আপনি তো এই বিকাশ এরকম, বিকাশে টাকা আছে আপনি তুলতে পারবেন, এরকম হতে পারে। তাই আপনি নগদ টাকা সাথে রাখবেন, এটা আপনার জন্য হবে খুবই ভালো। নাম্বার ৪, আপনার জন্য যে একটা এক্সট্রা জামাত আপনার নিতেই হবে। এর মধ্যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, আপনি রেইনকোট নিতে পারেন, ছাতা নিতে পারেন এবং কিছু শুকনা খাবার আপনার সাথে থাকলে আপনার জন্য সেটা হবে খুবই ভালো। নাম্বার ৫, আপনার জন্য প্রয়োজনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কিছু ওষুধ আপনার সাথে রাখতে পারেন। কারণ যেকোনো সময় আপনার যেকোনো একটা সমস্যা হতে পারে, তার জন্য আপনার ওষুধের প্রয়োজন হবে। তখন আপনি সেখানে ডাক্তারখানা কোথায় পাবেন? কিছু ওষুধ এবং স্যাভলন এরকম জাতীয় কোনো কিছু, একটু একটা ব্যান্ডেজ ধরনের কিছু, সেগুলো রাখতে পারেন, কারণ এগুলো আপনার জন্য খুবই প্রয়োজনীয়। তারপর হচ্ছে আপনার সেখানকার যে সংস্কৃতি রয়েছে, সেখানে আপনার একটু সম্মান দেখাতে হবে। কারণ আপনার যে কোনো একটা জায়গার নাম, কিছু কিছু জায়গার নাম রয়েছে যেগুলো শুনলে আপনার হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আপনার খারাপ লাগলে হবে না, হাসাহাসি করা যাবে না। তাদের সংস্কৃতির প্রতি, তাদের যে নাম, যিনি জায়গার নাম, সেগুলোর প্রতি আপনার সম্মান দেখাতে হবে। এরপর আপনি প্রয়োজনীয় যে জুতা, আপনার জন্য ভালো একটু স্যান্ডেল, এক্সট্রা জুতা নিতে পারেন, প্রয়োজন হতে পারে। এগুলো আপনার জন্য খুবই আরামদায়ক হবে। আমি মনে করি বান্দরবান ভ্রমণের ক্ষেত্রে আপনার এই কিছু নিয়ম কানুন রয়েছে, এগুলো মানলে আপনার জন্য ভ্রমণটা খুব আরামদায়ক হবে। যেখানে সেখানে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, এগুলো আপনি ফেলবেন না, কারণ এগুলো আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আর পাহাড়ি অঞ্চল, সেখানে আপনার চাইলেই তো ওখানে কেউ এইসব যেমন কক্সবাজার, সেন্ট মার্টিনে বিভিন্ন জায়গায় মানুষ স্বেচ্ছাসেবক বিভিন্ন টিম ওখানে যায়, এগুলো পরিষ্কার করে। কিন্তু বান্দরবানে এরকম পাহাড়ি অঞ্চলে এগুলো কে করবে বলেন? আপনার নিজের জন্য, দেশের জন্য, এবং এটা ভালো হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। আর তাদের সাথে ভালো ব্যবহার করবেন, কথাবার্তা বলবেন, অহেতুক কথাবার্তা বলবেন না, বকাঝকা দিবেন না কাউকে, সেটা আপনার জন্য ভালো হবে। নাম্বার ৬, নিরাপত্তাটা সবার আগে। তাই যেহেতু আপনি বান্দরবান গেছেন, ধরেন আপনি বান্দরবান গেলেন, সেখানে আপনি তো বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তো চিনেন না। চিনলেও আপনার জন্য একটু নিরাপত্তার জনিত কোনো সমস্যা হতে পারে। আপনি সেখানে অপরিচিত অপরিচিত জায়গায় একলা একলা ঘোরাফেরা করবেন না। 'সাথে গাইড থাকলে গাইডের নিয়মকানুন, গাইডের কথা মেনে চলবেন। 'আর তাদের সাথে ভালো ব্যবহার করবেন, কথাবার্তা বলবেন। 'আর তাদের তাদের সাথে ভালো ব্যবহার করবেন, কথাবার্তা বলবেন। 'আর তাদের তাদের সাথে ভালো ব্যবহার করবেন, কথাবার্তা বলবেন। 'আর
এবং গাইড ছাড়া কোথাও যাবেন না। রাতে একা একা চলাফেরা করবেন না, কারণ এটা আপনার জন্য ভালো। নাম্বার ৭, আপনার সেখানে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। কারণ পাহাড়ি অঞ্চল, শহরের মতো তো এত টাওয়ার বসানো সম্ভব না। নেটওয়ার্কের সমস্যা হতে পারে, তার জন্য আপনার চিন্তার কোনো কারণ নাই। একটু মানে একটু ভালো উঁচু জায়গায় গেলে নেটওয়ার্ক পাওয়া যায়। তারপর খাবার, পানি, শুকনা খাবার আপনার সাথে রাখতে পারেন। তারপর আপনি যানবাহনের জন্য যে মোটর সাইকেল অথবা আপনি চাঁদের গাড়ি ব্যবহার করবেন, মোটরসাইকেল ও চাঁদের গাড়ি ব্যবহার করবেন, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চলন্ত গাড়িতে আপনি সেলফি তুলতে যাবেন না, কারণ সেটা আপনার জন্য খুবই ক্ষতিকর হতে পারে। যে কোনো সময় পাহাড়ি রাস্তায় বিভিন্ন মোড় রয়েছে, ওই মোড়গুলোতে আপনি দেখা গেল ছবি তুলতে গেলেন, হঠাৎ করে পড়ে যেতে পারেন। আপনার জন্য একটি মানে আনন্দের করতে গিয়ে আপনার একটা জীবনে একটা ক্ষতি হয়ে গেল, সেটা তো ঠিক না। চলন্ত গাড়িতে সেলফি তোলা থেকে বিরত থাকবেন, সেলফি অথবা ভিডিও করা থেকে বিরত থাকবেন। আপনার ভ্রমণটা ভালো হবে আপনি যদি কিছু নিয়মকানুন মেনে চলেন। নাম্বার ৮ হচ্ছে আপনি পাওয়ার ব্যাংক এবং কিছু ক্যামেরা এগুলো আপনার সাথে রাখতে পারেন। এগুলো রাখলে হচ্ছে আপনার জন্য খুব ভালো হবে। একদম চার্জ শেষ হয়ে গেল, তখন আপনি কিভাবে কোথায় চার্জ দিবেন? উপায় নাই। আপনার জন্য পাওয়ার ব্যাংক সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবহাওয়ার খবর জেনে জেনে তারপরে যাওয়া উচিত। কারণ দেখা গেল টানা ৭ দিন একটানা বৃষ্টি। আপনি তখন বান্দরবান গিয়ে কি করবেন? আপনার তো হোটেলে গিয়ে বসে থাকতে হবে। আবহাওয়ার খবর জেনে যাবেন। আশা করি আপনাদের এই টিপসগুলো খুবই কাজে লাগবে। এই টিপসগুলো মেনে চলবেন, তাহলে বান্দরবান ভ্রমণ আপনার জন্য খুবই ভালো হবে। তো আপনি এই টিপসগুলো ফলো করবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আশা করি আপনার বান্দরবান ভ্রমণ ভালো হোক, শুভ হোক। আল্লাহ হাফেজ।